কামারপুকুরে যোগীদের শিব মন্দির থেকে এক দিব্যজ্যোতি প্রকাশিত হয়ে মাতা চন্দ্রমণি দেবীর উদরে প্রবেশ করার পর যিনি দেহ ধারণ করে ভূমিষ্ঠ হন, কৈশোরে কামারপুকুরে যাত্রাভিনয় শিবের অভিনয়ে শিব সেজে যার বাহ্য সংজ্ঞা লোপ পায়, জ্যেষ্ঠ ভ্রাতা রামকুমারের সঙ্গে দক্ষিণেশ্বরে বসবাসের সময় নিজ হাতে গঙ্গা মৃত্তিকায় শিব মূর্তি গড়ে যিনি শিব পূজায় তন্ময় হয়ে যান, যার সেই অলৌকিক তন্ময়তা দর্শনে রানী রাসমণির জামাতা মথুরা মোহন তাঁকে পূজার কাজে নিযুক্ত করেন। দক্ষিণেশ্বরে শিবের মন্দিরে যিনি শিব মহিম্ন স্তোত্র পাঠ করার সময় বিহ্বল হয়ে পড়েন, যার দেহে ভক্ত মথুরা মোহন একসঙ্গে শিব ও কালী দর্শন করেন। কাশীতে থাকাকালীন যিনি প্রত্যহ বিশ্বনাথ দর্শনে গিয়ে ভাবাবিষ্ট হয়ে পড়েন, কাশীর মণিকর্ণিকা ঘাটের শ্মশানে যিনি বিশ্বেশ্বরকে সাক্ষাৎ দর্শন করেন, তারকেশ্বরে প্রাণের টানে ৩ বার গিয়ে যিনি তারকনাথকে স্পর্শ করে তিনিই সব হয়েছেন বলে মন্তব্য করেন। সর্বোপরি যত্র জীব তত্র শিব বোধে, শিব জ্ঞানে জীব সেবায় যার নির্দেশ, সেই শিব প্রেমিক শিবময় পুরুষ স্বয়ং সদাশিব শ্রীরামকৃষ্ণ একাধিকবার শুভাগমন করেছেন হাওড়া জেলার বালিতে কল্যাণেশ্বর তলায় জাগ্রত স্বয়ম্ভূ শিবলিঙ্গ কল্যাণেশ্বর দর্শনে এক দুর্নিবার আকর্ষণে। অবতার পুরুষের বিচিত্র লীলায় এটিও একটি দিব্য স্বরূপের সুকুমার বৈভব, যার রহস্য সাধারণ জীবের কাছে অবদ্ধ। হাওড়া জেলার বালির এই প্রখ্যাত শিব মন্দিরে বহু প্রাচীন অনাদি শিবলিঙ্গ বিরাজমান। অনেকেই একে নীলকণ্ঠ শিব বলেন। তবে কোন সময় এই শিবের আবির্ভাব সে সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। জাগ্রত শিবরূপে এই শিবের মাহাত্ম্য এতদ অঞ্চলে সুপরিজ্ঞাত এবং কল্যাণেশ্বর শিবের নামেই এই স্থানকে কল্যাণেশ্বর তলা বলা হয়। শিবরাত্রি ও গাজনের সময় এখানে পুণ্যার্থীদের প্রচণ্ড ভিড় হয় এবং গাজনের সময় এখানে একটি বড় মেলাও হয়। এখানে সকলকেই বিনা বাধায় শিবকে স্পর্শ করতে দেওয়া হয় বা ভক্তেরা নিজেরাও পূজা করতে পারেন। এই উদার ভাবটি এখানকার একটি বৈশিষ্ট্য। বেলুর মঠের সাধু ব্রহ্মচারীগণ এখানে এসে নিজেরাই পূজা করে থাকেন এবং এই শিবকে বিশেষ ভক্তি করেন। এই কল্যাণেশ্বর তলার দক্ষিণে কিছু দূরেই গঙ্গার তীরে বেলুর মঠ। উন্মুক্ত প্রাঙ্গণের মধ্যে পশ্চিমমুখী এই শিব মন্দিরটি 8 চালা শৈলীর এবং ত্রিখিলান অলিন্দযুক্ত। মন্দিরের সামনেই প্রশস্ত নাট মন্দির। গর্ভমন্দিরের মাঝখানে নিচু মেঝেতে একটি গোলাকার বেষ্টনীর মধ্যে এই স্বয়ম্ভূ শিবলিঙ্গ বিরাজিত। একটি রূপার আবরণের দ্বারা তাঁর মস্তকটি বাদে আর সব দিক আবৃত। রাজবেশ ধারণের সময় শিবলিঙ্গটি অপূর্ব শ্রী ধারণ করেন। মন্দিরের ভিতরের দেওয়ালে শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজির ছবি শোভা পাচ্ছে। নাট মন্দিরের উত্তর পশ্চিম কোণে দক্ষিণমুখী একটি ছোট মন্দিরে সিদ্ধেশ্বরী নামে দক্ষিণা কালিকার একটি পাষাণ মূর্তি প্রতিষ্ঠিতা। এটি সাম্প্রতিক কালের। এখানেও ভক্ত সমাগম হয়। কল্যাণেশ্বর শিবের নামে দেবোত্তর সম্পত্তি থাকলেও মন্দিরের আয় থেকেই প্রধানত এখানে সেবা পূজা হয়। সেবায়েতগণ পালাক্রমে এখানকার সেবার ভার গ্রহণ করেন। বালির এই কল্যাণেশ্বর তলায় ঠাকুর শ্রীরামকৃষ্ণের শুভাগমন সম্পর্কে স্বামী বিজ্ঞানানন্দের একটি উক্তিতে
এরূপ উল্লেখ পাওয়া যায়। ঠাকুর সম্বন্ধে আরও একটি অদ্ভুত ঘটনা শুনেছিলাম। বালিতে নীল মহাদেব আছেন। নীল ষষ্ঠীর সময় ঠাকুর হৃদয়রামকে সঙ্গে করে সেখানে শিব দর্শন করতে গেছেন। পূজা আদি করে শিবের কাছে বসলেন এবং শিবের মাথায় যে ফুলটি ছিল তাই দেখতে লাগলেন। খানিক পরে বললেন, হরে হৃদয়, শিবের মাথা নড়ছে, দেখ এবার ফুল পড়বে। এই পড়ল, যেই বলা অমনি শিবের মাথা থেকে ফুলটি পড়ে গেল। ঠাকুরের সবই অদ্ভুত। এই ফুল পড়লে তবে গিয়ে শিবের নীল উৎসব হয়। গাজনের সন্ন্যাসীরা এই জন্য মাসাধিক কাল খুব কঠোরভাবে থাকেন, বিশেষ করে যিনি মূল সন্ন্যাসী। প্রবাদ আছে যে ওই দিন শিবের মাথার ফুলটি যদি না পড়ে তাহলে মূল সন্ন্যাসীকে নিজ দেহে আহুতি দিতে হয়। যাই হোক, এদিকে ফুল যেই পড়ল অমনি খুব আনন্দ উৎসব লেগে গেল। এই ঘটনাটি আমি একজন গৃহভক্তের কাছে আলিগড়ে শুনি, তার নামটি মনে নেই। এই ঘটনা যে সত্য তার কতক প্রমাণ বেলুর মঠ থেকেও পাওয়া যায়। রাখাল মহারাজ নীলের দিন বালিতে নীলকণ্ঠ শিবের পূজা পাঠিয়ে দিতেন আর নিজে স্নানান্তে উপবাসী থেকে ধ্যান করতেন। বেলা 2-3টে নাগাদ নীলকণ্ঠ শিবের পুজো দিয়ে ফিরে এলে তারপরে তিনি ওই প্রসাদ ধারণ করে আহারে বসতেন। এরূপ আরও একটি ঘটনার কথা জানা যায়। গঙ্গার পশ্চিমকূলে বালিতে কল্যাণেশ্বর নামে স্বয়ম্ভূ শিবলিঙ্গ শিব বিরাজমান। ঠাকুর একদিন রাখালকে সঙ্গে নিয়ে সেখানে যান এবং শিব দর্শন করে ভাবাবিষ্ট হন। এই ঘটনার বহুকাল পরে মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দজি একদিন বেলুর মঠ থেকে গিয়ে কল্যাণেশ্বরকে পূজা করে আসেন। ব্রজেশ্বরানন্দ প্রভৃতি অনেকেই তাঁর সঙ্গে গিয়েছিলেন। তদ্বুদ্ধি প্রতি সোমবার মঠ থেকে কল্যাণেশ্বরের পূজার ব্যবস্থা হয়েছে। এছাড়াও বালিতে একদা শশীভূষণ সান্যালের বাড়িতে ঠাকুরের শুভাগমনের পূর্বে কল্যাণেশ্বর তলায় আসার কথা উল্লেখ করেছেন শ্রী বৈকুণ্ঠনাথ সান্যাল তাঁর রচিত শ্রী শ্রী রামকৃষ্ণ লীলামৃত গ্রন্থে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব ও তাঁর ত্যাগী ও গৃহী পার্ষদদের পদধূলিধন্য এই শিব মন্দির আজ শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীর কাছে পরম শ্রদ্ধার স্থান লাভ করেছে।